মুন্সিয়ারি থেকে সুপ্রভাত বন্ধুরা। দেখুন সকালবেলা পঞ্চচল্লির রূপ। মুখে সত্যি কোনো ভাষা নেই, কথা বলতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি। যে আমরা মুন্সিয়ারির সাইট সিইং করব, তার আগে এই যে বলছিলাম আগের দিনের আমার ভিডিওতেই, যে এই বারান্দায় KMVM এর বারান্দায় বসেই সারাটা দিন আপনি প্রকৃতির বিভিন্ন রূপ পরিবর্তন দেখতে দেখতেই কাটিয়ে দিতে পারবেন। সকালবেলা তো সূর্য উঠছিল, এখন আবার একটু হালকা মেঘ, তার আবার আরেক রকম রূপ। কি অপূর্ব, ভাষায় বোঝাতে পারবো না। এই পঞ্চচল্লির হাইয়েস্ট পয়েন্টের উচ্চতা 4904 মিটার। সেমন ভালো খেতে, বেশ মিষ্টি, ভালো খেতে। বসে বসে ফল খাচ্ছি আর প্রকৃতির রূপ দেখছি, বলছিলাম যেটা। আর ওটা হচ্ছে ফিটে হলে 22,651 ফিট। কর্তাগিন্নি বসে বসে রিল্যাক্স করছি। এই পঞ্চচল্লি হচ্ছে স্বর্গারোহণের পূর্বে পাণ্ডবদের এখানে শেষ তাদের যে খাবার প্রস্তুত হয়েছিল, সেই জন্য এই পাহাড়ের চুল্লিগুলোকে চুল্লি বলা হয়। এই 5টা পর্বত শিখরে তাদের রান্না হয়েছিল, এরম কথিত। ব্রেকফাস্ট এসে গেছে, ঘরেই নেওয়া হয়েছে, অনেক কিছু আয়োজন, খুব সুন্দর করে ব্রেকফাস্ট খেলাম। সুলভটা তো সুন্দর নেই, শহর। ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। আমরা দেখব একটি মন্দির, তাছাড়া মিউজিয়াম আছে, আর হাতে তৈরি করা সমস্ত শাল, সোয়েটার, এরকম একটি জায়গা। খালিয়াটপও আছে, কিন্তু খালিয়াটপ ট্রেক আমরা করব না, কারণ যেতে আসতে অনেকটা সময় লেগে যাবে। আমাদের হাতে আরেকটা দিন থাকলে হয়তো করতে পারতাম, তো তাহলে আর আমরা এগুলো দেখতে পাবো না। আমরা আজকে লোকাল সাইট সিইংই করছি। মন্দিরের সামনে এসে গেছি, নন্দা দেবী মন্দির। নন্দা দেবী টেম্পল। পাহাড়ে যেখানেই যান প্রচুর হাঁটতে হয়, এখানে টিকিট কাটতে হয়। খুব সুন্দর করে সাজানো গোছানো অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এখান থেকে দূর থেকেই দেখতে পাচ্ছি রেঞ্জগুলো দেখা যাচ্ছে। ফুল, প্রচুর ফুল করেছে এরা, আরও হয়তো ঠান্ডা পড়লে হবে। এই জায়গাটিতে বেশ একটা সকাল কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। দেখুন কি সুন্দর প্রজাপতির দেখতে পাচ্ছি, নানান রঙের ফুল। আহা, কতদিন পরে এমন সুন্দর কাছ থেকে প্রজাপতি দেখছি। দেখুন কি ভালো লাগছে না? এগিয়ে চলেছি। আমাদের মতন অনেক টুরিস্ট রয়েছে, সবাই ছবি টবি তুলছে, আমরাও তুলছি। এখানে মেনলি যে নন্দা দেবী মন্দির রয়েছে, পাশে একটা শিব মন্দিরও রয়েছে, আর একটা পার্কের মতন করেছে জায়গাটিতে। ঠাকুরের গান টান বাজছে। বেশ কিছুটা সময় এখানটা এমনি জাস্ট বসে কাটিয়ে দেওয়া যায়। এই যে মায়ের মন্দির, বন্ধ রয়েছে এখন দরজা। এই জায়গাটিতে অনেকে ছবি টবি তুলছে, বসারও বিভিন্ন জায়গায় সিট করা রয়েছে। এইটা হচ্ছে শিব মন্দির, কিছু নিজস্ব কিছু ফটো তোলা এসব চলছে আর কি।
এ তো চলবেই, মহিলা ট্রাভেল ব্লগার যখন তখন তা তো হবেই। জায়গাটি কিন্তু সত্যি সুন্দর। খানিকটা সময় এখানে কাটালাম, বেশ রিল্যাক্স করা যায়। এখান থেকেও নিচের দিকে পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া যায়, জঙ্গল আছে, সেটা আর যায়নি। মোটামুটি এই জায়গাটায় কিছুটা সময় কাটিয়ে আমরা এবার আবার ফিরে যাচ্ছি পরবর্তী আমাদের যে ডেস্টিনেশন সেখানে যাব। তার আগে এত সুন্দর ফুলের রং যে চোখ ফেরাতে পারছি না, তার সঙ্গে এই নানান রঙের প্রজাপতি। এবার বেরিয়ে এসেছি। জঙ্গলে এই পোকার আওয়াজটা খুব ভালো লাগে। বেরিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখুন হঠাৎ একজনের সঙ্গে দেখা। যাও যাও তুমি, ওনায় ভিতরে থাকে বোধহয়, রাস্তা চিনে একটু ভয় পেয়ে গেছিলাম। একটি ঘোড়া ওখানে ঢুকছিল। देखो नाम क्या है इसका? लूजी, जूली। अच्छा, ओ जूली, 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 जूली अभी बिजी है। চলে এসেছি একটা লোকাল মিউজিয়ামের সামনে, ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। তো বাড়ির ওরা টিকিট কাটছে। আমি তার আগে একটুখানি জুলির সঙ্গে আলাপ করে নিলাম। মিউজিয়াম যেরকম হয় সেরকমই, বিভিন্ন রকম জিনিসে ভর্তি। ওখানকার পাহাড়ের লোকেরা যেসব জিনিস ব্যবহার করে, পোশাক আশাক, ওখানকার ম্যাপ, তাদের গয়না গাটি, খাবারের পাত্র, বিভিন্ন নথি, সব কিছু রয়েছে, কয়েন্স। তার সঙ্গে বই বিক্রি হয়, শীতের জিনিসও কিছু বিক্রি হয়। দেখুন ওদের সমস্ত যা ব্যবহৃত জিনিস যেগুলো ব্যবহার করে, কিছু পুঁথি রয়েছে, হাত দেওয়া তো মানাই, কিন্তু আমার সব থেকে ভালো লাগলো এইটি, দেখুন ভূজপত্র। বিভিন্ন রকম পাতা রয়েছে, মানে কাগজ আর কি, যাতে লেখা হয়। সেগুলি দেখে আমরা বেরিয়ে এলাম। আবার अच्छा अच्छा, গিয়ে ঢুকছি हाँ এখন जल्दी बता दीजिए। সেই যে হেলিপ্যাড, হলদিওয়ানি থেকে এখানে হেলিকপ্টার আসে। হেলিকপ্টারে চড়তে একটু ভয় লাগে, দেখলে হয় একবার চড়ে। এখানে হলদিয়ানি থেকে হেলিকপ্টার আসে, নিচের যে গাঁওটা সেটা দেখা যাচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এর আগে আমরা যে হাতে তৈরি যে সোয়েটার সেই সবের জায়গাটায় স্বনির্ভর গোষ্ঠীর গিয়েছিলাম, ছবি তোলা মানা, তাই ছবি তুলতে পারিনি। ও হ্যাঁ, এরপর একটা জিনিস হয়েছে, আমরা যে রুম নিয়েছিলাম সেটা একদিনের জন্য পেয়েছিলাম, যার জন্য আমাদের ঘর চেঞ্জ করতে হয়েছে। জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম, ওরাই অন্য ঘরে আমাদের এনে দিয়েছে। এই ঘরটিও প্রায় একরকম, একটু নিচুতে। এই ঘরটি কোনো ব্যালকানি নেই, কিন্তু ঘরটি যথেষ্ট বড়। আরেকটা জিনিস হচ্ছে, ঘরটির ভাড়া অসম্ভব কম, 1700 টাকা মতন ঘরটির ভাড়া। আমরা আবার বেরিয়ে গেলাম কাছাকাছি আরেকটি স্পট দেখতে। খুব সুন্দর জায়গাটা। এখানে একটা ফলস আছে, আর জায়গাটা ভীষণ নির্জন। এখানে খুব কম লোক সংখ্যা। দেখুন দুই ভাইয়ের কি গল্প। মুন্সিয়ারি থেকে কয়েক কিলোমিটার এগিয়ে এসে এই ঝর্ণাটা, কেউ নেই শুধু আমরা ছাড়া, একদম নির্জন জায়গাটা। এরপরেই 6-7 কিলোমিটার গেলেই দারকোট, একটা খুব সুন্দর গ্রাম আছে। বেশ লাগছে জায়গাটা। वो उसका मालिक लाए। पहाड़ में तो गधे और खच्चर ज्यादा चलेंगे ना। 4 बोतल पानी की, पानी खत्म। बाप रे, बर्फ पे जाने का। আমাদের ড্রাইভার ও এই কালিয়াটপ ট্রেকের গল্প করছিল। আপনারা যদি কালিয়াটপ যান, জল নিয়ে যাবেন, তৃষ্ণা পাবে, সে কথাই ও বলছিল।
যাই হোক, কিছুটা ফলসের ওখানে থাকলাম। সারাদিন ক্লান্ত। আমাদের এই ড্রাইভারের গাড়ির যে ছবি দিয়ে দিলাম কোম্পানির, কিরকম 5-4টা না? হ্যাঁ, ওই বলছি একদম পুরো মিডটাল সান্দুরের মতো, আইসল্যান্ডের মতো। ফিরে আসছি, বাচ্চারা সব স্কুল টুল থেকে আসছে। পাহাড়ি জায়গায় এই স্কুলের বাচ্চারা, এগুলো দেখতে বেশ লাগে, একটু অন্যরকম আর কি। তো সেখান থেকে আমার খুব ইচ্ছে ছিল পান্ডে লজ দেখব, সেই জন্য पांडे लॉजेर सामने गेलाम। शेरू, शेरू आपका नाम क्या है? शेरू आपका नाम? शेरू काँप रहा है क्यों? पांडेजिर संगे आलाप हलो, छवि तोला हयनि। ओखाने पोस्त भात इत्यादि खाबो सेटाओ बोले एलाम रात्रे। तारपर आबार रास्ताय बेरिये पड़ेछि। চেহারা কি দেখলে? लोकल জায়গাটা দেখছি। পান্ডে লজ এক ভদ্রলোকের, ওখানকার ভদ্রলোকেরই, কিন্তু উনি কলকাতায় ছিলেন এবং বাঙালিদের খুব পছন্দ করেন, সেই জন্য ওনার হোটেলে বাংলা খাবার সব পাওয়া যায়। ওই ওদিক থেকে আরেকজন আসছে আবার। এখানকার কুকুরদের দেখলাম খুব ফ্রেন্ডলি, এরা মানে মানুষের সঙ্গে সঙ্গে দিব্যি ঘোরে, খুব সুন্দর। তো আমি আস্তে আস্তে এই মুন্সিয়ারি শহরটা ভেতরে আর কি, ছোট্ট জায়গা, হাঁটছি। এখানে একটা কলেজ, অ্যাকচুয়ালি কলেজের স্কুল। ধীরে ধীরে, না না কিছু করতে হবে না, ও খাক না। রাত নেই বোধহয় সব নাকি? রাত নেই তো, ওরকম করে খাচ্ছে। আবার একটি ডগিকে দেখে খাওয়ানো টানো চলছে। আর এখানকার কুকুরগুলিও খুব ভালো, তারা দারুণ পিছু নিচ্ছে। সেখান থেকে ফিরে এসে আর একজন পিছু নিল। যা খাওয়ার খেয়ে নাও। হ্যাঁ বাবু, অনেকক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে এসছো পিছু করে করে, জল খেয়েছ। কি করব, তুমি এখন তোমার গায়ে বড্ড নোংরা, হাত দিতে পারছি না। ঠিক আছে, তুমি বিস্কুটটা খেয়ে নাও শান্তি মনে, আমরা চলে যাই। এই ভালো লাগার এই কুকুরদের দেখাতে দেখাতে আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দেবেন প্লিজ, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা যদি প্রেস করে দেন তাহলে আরও ভালো লাগবে, আমি একটু উৎসাহ পাবো, এই আর কি। চললো, বিস্কুট ফেলে চললো আমাদের সঙ্গে, বাঘের মতন চেহারা। এই মুদির দোকানে ওখানটা বসে। টাটা, চললাম। টাটা টাটা, কালকে দেখা হবে। হ্যাঁ টাটা বাবা, কালকে দেখা হবে। আমরা আমাদের হোটেলের গেটে ঢুকে পড়লাম। ওর কি মন খারাপ, যাই হোক কিছু তো করার নেই। এই পিছন দিকটা খুব সুন্দর বাগান। আমরা ঘরে ফিরে যাচ্ছি, আজকে রাত্রিটাই আমরা থাকবো, কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সন্ধেবেলা প্রবল বৃষ্টি এলো, পকোড়া খাওয়া হলো, রাত্রে বাঙালি খিচুড়ি, অমলেট, পকোড়া। আমি আবার কিচেনে গিয়ে পুরো ডিরেকশন দিলাম কিরমভাবে রান্না হবে। বৃষ্টিতে আর পান্ডে লজ যাওয়া গেল না। রাত কেটে পরের দিন সকাল আজ আমরা চলে যাব বন্ধুরা, আবার দেখা হবে। টাটা।